Dear viewers, Namaskar. Dear viewers, today the publishment of my video will be based on the first zodiac sign of the Vedic astrology, Aries, May 2025 horoscope. I shall try to discuss what will be the planetary position in the horoscope of the first zodiac sign of the Vedic astrology, Aries natives, and what will be the planetary impact on the Aries natives in upcoming May 2025. সুদর্শন মন্ডলী, আমি আজ বৈদিক জ্যোতিষশাস্ত্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি বা মেষ লগ্নের আসন্ন মে মাসের হরস্কোপের মধ্যে গ্রহগত অবস্থান কি হতে পারে, গ্রহগত প্রভাব কি হতে পারে, সে সময় কিছু আলোচনা করার চেষ্টা করব। ইন এ নাটসেল, প্লিজ কিপ ওয়াচিং, প্লিজ টিচিং, প্লিজ স্টে। লেটস টক অ্যাবাউট Aries 2025 horoscope. Your career lord is in the 12th house this month as well. I repeat, your career lord is in the 12th house. আপনাদের কর্মভাবের অধিপতি দ্বাদশ ভাবে অবস্থান করে থাকবে এই মাসে, লাইক লাস্ট মান্থ, গত মাসের মতো। দিস পজিশন অফ স্যাটার্ন ইজ জেনারেলি নট কনসিডার্ড গুড। আমরা জ্যোতিষশাস্ত্রের মধ্যে যে কয়টি ভাব বিচার করি, ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাবকে অত্যন্ত ইনঅসপিসিয়াস বা অশুভ ভাব বিচার করি। কাজে দ্বাদশ ভাবের মধ্যে শনির মতো একটা ম্যালিফিক প্ল্যানেটের অবস্থান থেকে আমরা ভালো চোখে আমরা দেখি না। Those whose work is related to travel or related to running, যাদেরকে দৌড়ঝাঁপ করে কাজ করতে হয়, ফিল্ড ওয়ার্ক করতে হয়, অথবা বিদেশে ভ্রমণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে কোনো কর্ম করতে হয়, such people can get relatively good results. তারাই কিন্তু তুলনামূলকভাবে মোটামুটি ভালো ফল পেতে পারেন। যারা এক জায়গায় বসে চাকরি করেন, সিটে করে চেয়ারে বসে কাজ করেন, তাদের জন্য এই মাসটা সুখকর নয়। Such people can get relatively good results. People involved in business seems to get average result this month. মেষ রাশি বা মেষ লগ্ন জাতক জাতিকা যারা ব্যবসার সাথে জড়িত আছেন, এই মাস আপনাদের অ্যাভারেজ যেতে পারে। According to the May monthly horoscope 2025, মে মাসের হরস্কোপ অনুসারে the month of May seems to generally good results from the point of view of education. মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা those who are student, যারা পড়াশোনা আছেন, তারা শিক্ষার ক্ষেত্রে মোটামুটি ভালো ফলাফল পাবে বলে দেখা যাচ্ছে। Therefore you will be able to do better in your studies. কাজে আপনার পড়াশোনা এবছর এই মাসে বেশ ভালো করতে পারেন। In family matters, পারিবারিক বিষয়ে ইউ ক্যান জেনারেলি গুড রেজাল্টস ইন মে। পরিবারের মধ্যে মোটামুটি বেশ সুখের বাতাবরণ বয়ে যেতে পারে। রিলেশনশিপস উইথ সিবলিংস মে রিমেইন মিক্সড দিস মান্থ। ভাই বোনদের সাথে সম্পর্ক শুভাশুভ মিশ্র ফলাফল যেতে পারে। সাম আপস অ্যান্ড ডাউনস মে বি সিন ইন দিস। ভাই বোনদের সম্পর্কের মধ্যে কিছু চড়াই উত্থান পতনের মধ্যে দিয়ে যেতে হতে পারে। Therefore, efforts will also be required to maintain harmony in the relationship. কাজে ভাই বোনদের সাথে কোনো উদ্বুদ্ধ বিরূপ পরিস্থিতির সৃষ্টি হলে সেক্ষেত্রে আপনাদেরকে প্রচেষ্টা চালাতে হবে যাতে পরিবেশ ঝগড়া বিবাদে না জড়িয়ে একটা সৌহার্দ্যপূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ যাতে সংসারে পরিবারের মধ্যে বিরাজ করে। ইফ উই টক অ্যাবাউট ইউ লাভ রিলেশনশিপস, যদি আপনাদের প্রেম সম্পর্কের কথা বলতে চায় ফর দ্য মান্থ অফ মে মাসে, দেন দিস মান্থ দ্য লর্ড অফ ইউর ফিফথ হাউস, আপনাদের পঞ্চম ভাবের অধিপতি। আমরা পঞ্চম ভাব থেকে সন্তান, প্রেম এবং প্রাথমিক শিক্ষা বিচার করি। আপনাদের পঞ্চম ভাবের অধিপতি দ্য সান, রবি, উইল বি ইন দ্য এক্সল্টেড পজিশন ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য মান্থ। মাসের প্রথম 15 দিন মেষ রাশিতে উচ্চস্থ অবস্থা থাকবে। আমরা জানি সূর্য মেষ রাশিতে এক্সল্টেড হয়, উচ্চস্থ হয়, তুঙ্গস্থ হয়। টকিং অ্যাবাউট ম্যারিটাল লাইফ, ম্যারিটাল পজিশনস or marital happiness, in this case the lord of the seventh house will be in an exalted position this month. আপনাদের সপ্তম ভাবের অধিপতি সূর্য, রবিও উত্তুঙ্গস্থ অবস্থায় থাকবে, which a favorable position, যেটা অত্যন্ত অনুকূল একটা গ্রহের অবস্থান। it will be in the 12th house, দ্বাদশ ভাবে অবস্থান করবে, but it will be in the 12th house which is a slightly weak position. রবি এক্সল্টেড পজিশন হলো দ্বাদশ ভাবে অবস্থানের কারণে উত্তুঙ্গস্থ ভাবের যে ফলাফল ততটুকু আপনারা নাও পেতে পারেন।
তবে কিছুটার যে পাবেন না তা নয়। রবি তুঙ্গস্থ হলে যে সচরাচর যে ফলাফলগুলো পাওয়া যায় আপনাদের ক্ষেত্রে কিছুটা হ্রাস বৃদ্ধি করতে পারে। দ্বাদশ ভাব, যেহেতু দ্বাদশ ভাব অত্যন্ত ইনঅসপিসিয়াস একটা হাউস, অত্যন্ত অশুভ একটা ভাব। টকিং অ্যাবাউট ফিনান্সেস, আপনার তো অর্থনৈতিক অবস্থার কথা বলতে গেলে দ্য মান, দ্য লর্ড, ইউ লর্ড অফ প্রফিট হাউস স্যাটার্ন ইজ ইন দ্য টল অফ কাজ, আপনাদের আয়বাপের অধিপতি, কোনো কিছু প্রাপ্তির অধিপতি শনি দ্বাদশ ভাব অবস্থান করা আছে। ইউ মে বি a little unhappy due to not getting benefits according to your hard work. শনি দ্বাদশ ভাব অবস্থানের কারণে কঠোর পরিশ্রম করা হলো, পরিশ্রম অনুসারে আপনারা আউটপুট না পাওয়ার কারণে আপনাদের মন খারাপ হতে পারে। কোনো কিছু করার উপায় নাই, মেনে নিতে হবে। দেয়ার মে বি সাম ডিলে ইন গেটিং দ্য স্যালারি অফ দ্য এমপ্লয়িজ, যারা চাকরিতে কর্মরত অবস্থা আছেন তাদের হঠাৎ করে বেতন এই মাসের মধ্যে, ওই আমি আগেই বলেছি প্রাপ্তিভাবের অধিপতি শনি দ্বাদশ ভাব অবস্থানের কারণে এই মাসে আপনাদের বেতন পেতে বিলম্ব হতে পারে। সাম নিউ এক্সপেন্সেস মে বি সিন, নতুন কিছু ব্যয় দেখা যেতে পারে যারা স্যালারি অফ পেমেন্ট অ্যারাইভস। আপনার যদি কর্মরত অবস্থায় চাকরিতে যদি কোনো বেতন পাওয়ার পরে ব্যয় হঠাৎ করে বেড়ে যাবে, শনি বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ফ্রম দ্য হেলথ পয়েন্ট অফ ভিউ, স্বাস্থ্যের অবস্থা বিচার করলে দ্য মান্থ অফ মে গিভ ইউ সাম উইক রেজাল্টস, মে মাস আপনাদের কিছু দুর্বল ফলাফল দিতে পারে। ইউ লর্ড মার্স অর লগ্ন অর জোডিয়াক সাইন উইল বি ইন এ উইক পজিশন থ্রু আউট দ্য মান্থ, আপনাদের রাশি অধিপতি অথবা লগ্ন অধিপতি মঙ্গল অত্যন্ত দুর্বল অবস্থায় আছে, নিচস্থ অবস্থায়, কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় আছে। উইচ মে কজ সাম উইকনেস ইন দ্য হেলথ, আপনার স্বাস্থ্যের মধ্যে কিছু দুর্বলতা অনুভব করতে পারেন, কাজের প্রেরণা কমে যেতে পারে, স্পিরিট হারিয়ে ফেলতে পারেন, মনোবল হারিয়ে ফেলতে পারেন, স্পেশালি ডিউ টু দ্য চেঞ্জ ইন দ্য ওয়েদার, বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের কারণে। ইউ মে সি সাম ফ্লুকচুয়েশনস ইন ইউর হেলথ, শরীরের মধ্যে কিছু সমস্যা আদি দেখা যেতে পারে। অ্যালং উইথ কোল্ড অ্যান্ড ফিভার, ঠান্ডা জড়িত বা জ্বরের কারণে আপনারা কষ্ট পেতে পারেন। ইউ মে অলসো ফিল দ্য এফেক্ট অফ হট এয়ার, এই তীব্র তাপদাহের কারণেও কিছু কষ্ট ভোগ করতে পারেন। সো বি অ্যাওয়ার অফ দিস, এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারে আপনাদেরকে অতিরিক্ত সতর্ক হওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। Dear viewers, whatever may be the results for the Aries natives in upcoming May 2025, সুদর্শন মন্ডলী মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকা আসন্ন মে মাসে হরস্কোপের গ্রহগত ফলাফল যাই হোক না কেন, আমি ব্যক্তিগত কানাম করব সমস্ত মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা সুখে শান্তিতে থাকুন, বিপদ আপদ থেকে মুক্ত থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।